সেটা হচ্ছে হেড লেখার জন্য, মানে আমরা প্রত্যেকটা ওয়েব পেজের জন্য এগুলো লিখতে হয়, তোমরা জানো। ওগুলা থেকে আমি শুরু করতেছি না, শুরু করতেছি একেবারে বডি থেকে। তাহলে এই টেবিলের একটা নাম দিছিলাম, কি দিছিলাম? টেবিল নাকি এরকম একটা নাম দিছিলাম। তাহলে আমি এটার বডি থেকে শুরু করতেছি আজকে। আমরা এই টেবিলটা আমাদের HTML ওয়েব পেজে লিখবো, তার জন্য বডি থেকে শুরু করতেছি। উপরের অংশের ব্যাপারটা তোমরা জানো। এখানে একটা লেখা আছে টাবেল টেবিল। এই টাবেল টেবিলটা আমরা কি করব? এই কে কে এখানে? ও আঙ্কেল, বেল দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে কি করব? শুরুতে আমরা এই টেবিলটার নাম লিখব। নাম লেখার জন্য কোন ট্যাগ ব্যবহার করছি? আমরা এখানে h2 ট্যাগ ব্যবহার করতেছি। নামটা লিখে ফেলো, টেবিল। এরপরে h2 ট্যাগ শেষ দিলাম। টেবিল শুরু হবে যেহেতু, তাহলে আমরা টেবিল নামের ট্যাগটাই শুরু করলাম। টেবিল ট্যাগের ভিতরে আমরা বর্ডার দিয়ে দিলাম 2, সেল স্পেসিং, তারপরে সেল স্পেসিং, দেন হচ্ছে সেল প্যাডিং। এগুলাও তোমরা চাইলে দিয়ে নিতে পারো, ঠিক আছে? এগুলো আমি দিলাম না এই মুহূর্তে, খালি ফাঁকা রেখে দিলাম। এই যে ভ্যালুটা বসানোর জায়গা ফাঁকা রেখে দিলাম, এরকম। আচ্ছা, এরপরে আমরা শুরুতে টেবিলের যা কিছু লিখবো সবই টেবিল রো দিয়ে লিখবো। তাহলে টেবিল রো দিব। টেবিল রোর ভিতরে আমরা টেবিল ডাটা দিব। এখন তোমরা যদি বলো প্রথম নামটা স্যার এটা হেড টেবিলের, তাহলে টেবিল হেড দিয়েও শুরু করতে পারো, ঠিক আছে? টেবিল হেড আর টেবিল ডাটার মধ্যে খুব সামান্য পার্থক্য। টেবিল হেড দিলে লেখাটা একটু মানে কি বলে, একটু বোল্ড হবে, লেখাটা একটু টেবিল হেডের মতোই মনে হবে। তোমার কি মাথাটা সারা শরীরের চেয়ে একটু আকর্ষণীয় না? একটু মানে মাথা দেখেই সব চেনা যায়, তাহলে এরকম টেবিল হেডটা দেখেই বোঝা যাবে। যাই হোক, সমস্যা নাই। তো টেবিল হেড দিলাম। দেখো শুরুতে টেবিল হেড দেওয়ার মধ্যে এই টেবিল হেডের মধ্যে বাংলাদেশ লেখাটা আছে, তাই না? এই বাংলাদেশ লেখাটা কি একটা সেলের ভিতরে আছে? নো, একটা সেলের ভিতরে নাই। টেবিলের একটা সেলের ভিতরে নাই। এই যে ফ্লো, সাবস্ক্রাইব, এগুলো একটা সেল, তোমরা জানো। আর এটা একটা সেলের ভিতরে নাই। এই সেল যদি বলো একটা সেলের ভিতরে আছে, কিন্তু এই একটা সেল অনেকগুলা সেলের সমন্বয়ে তৈরি। এখানে কয়টা কলামের সমন্বয়ে তৈরি? 1টা 2টা 3টা, তার মানে এই যে 1 2 3, এই 3টা কলামের জায়গায় এই বাংলাদেশ লেখাটা আছে। অতএব আমরা কল স্প্যান কি দিব? কল স্প্যান 3 দিব। এরপরে এটা কয়টা রোর মধ্যে আছে? রো তো একাধিক রোর ভিতরে নাই, একটা রোই তো আমি দেখতে পাচ্ছি, তাইলে আর কিছুই দেওয়ার দরকার নাই। বাংলাদেশ লেখাটা আছে, বাংলাদেশ লেখাটাই লেখো। টেবিল হেড শেষ দিলাম। এরপর টেবিল রো শেষ হইলো। প্রথম রোতে তো শুধু বাংলাদেশই আছে, আর কিছু তো নাই, এজন্য টেবিল রো শেষ। তারপরে আবারও টেবিল রো শুরু করো। কি করো? আবারও টেবিল রো শুরু করো। এই টেবিল রোতে এবার কি আছে? ফটো আছে, এখানে একটা ছবি আছে। এই ফটো মানে কিন্তু লেখা ফটো না, এটা কিন্তু একটা ছবি, এই ছবি দিতে হবে। তাহলে টেবিল রোর ভিতরে আমরা সবকিছু লিখবো টেবিল ডাটা ওয়াইজ। এবং টেবিল ডাটার প্রথমটার ভিতরে আছে কি? কয়টা কল স্প্যান বা কয়টা রো স্প্যান মিলা আছে? এই ফটোটা কয়টা রো মিলা আছে অথবা কয়টা কলাম মিলা এই ফটো শব্দটা আছে। ফটোর ভিতরে তো আমি কোনো দেখতে পাচ্ছি না, কলামেরও পার্টিশন দেখতে পারতেছি না, সেলেরও পার্টিশন দেখতে পারতেছি না। আছে পার্টিশন? নাই। তাহলে টেবিল ডাটা দাও। এখানে ইমেজ আছে, ইমেজ লেখার জন্য HTML ল্যাঙ্গুয়েজের মধ্যে HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে ইমেজ অ্যাড করতে হয় ইমেজ ট্যাগ এর সাহায্যে, IMG ট্যাগের সাহায্যে। এবং এরপরে ওই ছবিটা কোথায় আছে সেটার সোর্স বা উৎস দিতে হয়। আমরা সোর্স লিখতেছি। টেবিলটা মনে করো আমাদের F ফোল্ডারে আছে, F ফোল্ডারের ব্যাকস্ল্যাশ দিব না, এরকম না, এই ব্যাকস্ল্যাশ দিব, ঠিক আছে? এরপরে মনে করো পিকচার নামে ছবি আছে, পিকচার, হ্যাঁ, পিকচার নামে একটা ফোল্ডার আছে, সেটার ভিতরে ছবি আছে। এবং ছবিটার নাম হইল, নাম কি? নাম মনে করো যে বাংলাদেশ.jpg। তুমি ছবির নাম যা দিবা তাই আর কি, এখানে কোনো কথা নাই। ইমেজ ট্যাগটা কি ট্যাগ? এমটি ট্যাগ। এটা শুরু আছে, এটা শেষ দেওয়ার দরকার নাই। আর টেবিল ডাটা তো আর এমটি ট্যাগ না, তাহলে টেবিল ডাটা শুরু করছিলা, এই টেবিল ডাটা কি করবা? শেষ দিবা। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা,
এরপর এই যে টেবিল রোটা যে শুরু করছিলাম এটা তো শেষ হয় না, এই রোর ভিতরে আরো অংশ আছে, এই যে ঢাকা, দিনাজপুর, রংপুর এগুলো আছে না, সেগুলো লিখবো। এরপরে আবারও টেবিল ডাটা শুরু হবে, কি হবে, টেবিল ডাটা শুরু হবে। এই যে টেবিল ডাটা, যেই টেবিল ডাটার ভিতরে ঢাকা, দিনাজপুর, রংপুর আছে, এটা কয়টা রো মিলা তৈরি হয়েছে, এনে রোর কোনো পার্টিশন হয় না, একটা রোর ভিতরে আছে, কিন্তু কলামের পার্টিশন হয়েছে, যে দুইটা কলামের জায়গাতে দেখো এই বরাবর যদি দাগ দিতা তাহলে এই একটা কলাম, এই একটা কলাম, দুইটা কলাম হইতো, তাহলে এখানে কল স্প্যান 2 দিবা, কল স্প্যান 2 দিবা, ঠিক আছে। এবং কল স্প্যান 2 এর ভিতরে কি লেখা থাকবে, থাকবে লিস্ট আছে। এইটা কেমন লিস্ট, অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? আমরা জানি আনঅর্ডার লিস্টে কোনো সংখ্যা থাকে না, যেহেতু এখানে নির্দিষ্ট সংখ্যা বা সিকোয়েন্স আছে, অতএব এটা কি হবে, অর্ডার লিস্ট হবে। আমরা এখানে অর্ডার লিস্ট লিখবো। অর্ডার লিস্টের টাইপটা কি দিয়ে শুরু হইছে, 1 থেকে শুরু হইছে, তাহলে 1 দিবা। দেন হচ্ছে অর্ডার লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে কি দিয়ে লিখতে হয়, লিস্ট দিয়ে লিখতে হয়, তাহলে তুমি লিস্ট ঢাকা লেখো। দেন হচ্ছে লিস্ট শেষ করো, লিস্ট শেষ করো, তারপরে আবারও লিস্ট, দিনাজপুর আছে, দিনাজপুর লেখো, লিস্ট শেষ করো, তারপরে আবারও লিস্ট আছে, এই লিস্টের ভিতরে কি আছে, রংপুর আছে, রংপুর লিখে ফেলো, লিস্ট শেষ করো। এই শুরু করছিলাম টেবিল ডাটা, তাহলে এবার টেবিল ডাটা শেষ করো। এরপরে শুরু করছিলাম টেবিল রোর ভিতরে, টেবিল রো শেষ করো। হ্যাঁ, অর্ডার লিস্ট শেষ দেই নাই, অর্ডার লিস্ট তো শুরু করছিলাম, অর্ডার লিস্ট শেষ দেই নাই, অর্ডার লিস্ট শেষ দাও আগে। তাহলে শুরুতে অর্ডার লিস্ট, সবার শেষে শুরু করছিলাম কোনটা, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট শেষ। তার আগে শুরু করছিলাম কোনটা, টেবিল ডাটা, এই যে টেবিল ডাটা শেষ। তার আগে শুরু করছিলাম কি, এই যে টেবিল রো, এই যে টেবিল রো শেষ দিলাম। বুঝতে পারছো? এবার এই পর্যন্ত টেবিলের শেষ, এই পর্যন্ত টেবিলের শেষ, এগুলা মুছে দিব। আচ্ছা, উপরের অংশ আমরা মুছে দিলাম, যেটুকু শেষ হয়েছে আমাদের টেবিলের। তাহলে বাকি অংশ কি আছে, শুরুতে আবার একটা রো আছে, তাহলে আমরা সেই টেবিল রো লিখবো। এই যে দেখো লিখলাম টেবিল রো, এই টেবিল রোর ভিতরে যা লিখবো সব টেবিল ডাটা। এই টেবিল ডাটার মধ্যে যে ফেসবুক লেখাটা আছে আর ইউটিউব যে লেখাটা আছে, এটা দুইটা রোর জায়গা আছে না। এই যে দেখো তুমি এই বরাবর যদি দাগ দিতা, এই বরাবর যদি দাগ দিতা, তাহলে এই একটা রো আর এই একটা রো না, তাহলে দুইটা রোর জায়গা আছে না। তাহলে কি দিবা এখানে, রো স্প্যান 2 দিবা, রো স্প্যান 2 দিবা। বুঝছো, রো স্প্যান 2, রো স্প্যান 2 এর ভিতরে কি আছে, ফেসবুক আছে, কি আছে, ফেসবুক আছে, তাহলে এখানে ফেসবুক লেখো, টেবিল ডাটা শেষ দিলাম। তারপরে এখানে আবারও খেয়াল করো, আবারও খেয়াল করো, ইউটিউব আছে, তাহলে এখানে আবার টেবিল ডাটা দিলাম। এখানে এইটাও তো এই টেবিল ডাটার ভিতরে ইউটিউব যে লেখাটা আছে, এটাও তো দুইটা রোর জায়গায় আছে, তাহলে এখানেও রো স্প্যান দিতে হবে, রো স্প্যান 2। এখানে কি আছে, ইউটিউব, ইউটিউব লেখা, টেবিল ডাটা শেষ দাও। এই রোটা শেষ, এই ফেসবুক ইউটিউবের রোটা কি শেষ, শেষ না? তো এই পাশে আছে সাবস্ক্রাইবার ফলো, তাহলে প্রথমটার ভিতরে আমরা তো শুরু করছিলাম এইটা শুরু করতে গিয়ে দেখলাম এটা দুইটার ভিতরে আছে, এইটা শুরু করতে গিয়ে দেখলাম এটা দুইটার ভিতরে আছে, তাহলে এইটার সিকোয়েন্স অনুসারে সাথে সাবস্ক্রাইব হবে এখানে, তাহলে টেবিল ডাটা সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, এই যে টেবিল ডাটার ভিতরে সাবস্ক্রাইব লেখাটা লিখে দিলাম। এরপরে টেবিল রো শেষ, বলো। হ্যাঁ, ফলো আছে, এটা পরের রতিয়া। এই যে এই এখন আবার তারপরের রো শুরু করতে হবে, এই রো, এই রো যখন টেবিল রোটা শুরু করবা, আবারও টেবিল রো, এই রোটা শুরু করবা, এই রোর তো প্রথম এই গড়টা তো এই ফেসবুকের মধ্যে পূর্ণ হয়ে গেছে, ওইখানে উল্লেখ করে ফেলছাও। এই রোর যখন এইটা এই ইউটিউব লেখা, এই অংশের মধ্যে ইউটিউব লেখা ছিল, ইউটিউব তো আগেরটাই লিখে ফেলছো, তাহলে এই টেবিল রোর ভিতরে শুধু একটা কথা আছে, ফলো, তাহলে টেবিল ডাটা জাস্ট ফলো দিবা, টেবিল ডাটা শেষ হয়ে গেল। দেন হচ্ছে টেবিল রো শেষ হয়ে গেল। আরে টেবিলটাই তো মুছে দিলাম, তাহলে শেষে কি ছিল, তাহলে ওয়েলকামের ঘরটা শুধু বাদ আছে, তাই না, ওয়েলকামটা। তাহলে আবারও টেবিল রোটা শুরু করো, এই শেষের শুধু ওয়েলকাম ছিল, শুধু ওয়েলকাম ছিল, টেবিল ডাটা। ওয়েলকাম লেখার আগে ওয়েলকামটা কয়টা রো আর কয়টা সারিতে আছে, কয়টা কলামে আছে সেটা একটু দেখো। ওয়েলকাম লেখাটা কয়টা রো আর কয়টা কলামের ভিতরে আছে, রো একটাই, তার মানে এখানে রোর কোনো পার্টিশন হয় নাই। কলাম কয়টা,
কলাম 3টা, তাহলে 3টা কলামের জায়গায় থাকার কারণে কল স্প্যান 3 দিয়ে দাও। এরপরে কি করো, এই ওয়েলকাম শব্দটা লিখে দাও, ঠিক আছে। এরপরে টেবিল ডাটা শেষ করে দাও। এখানে তো আর কিছু নাই, আছে টেবিল রোটাও শেষ করে দাও। শুরুতে টেবিল ট্যাগ শুরু করছিলা, সেই টেবিল ট্যাগ শেষ করে দাও। তারপরে বডি ট্যাগ শুরু করছিলা, সেই বডি ট্যাগ শেষ দিয়ে দাও। তার আগে এইচটিএমএল ট্যাগ শুরু করছিলা, এটা আমি দেই নাই যদি আজকে, তাও এইচটিএমএল ট্যাগ শেষ করে দাও। আশা করি সবাই বুঝতে পারছো।